সিনেমার শুরুতে ইক্লিপসো নামের একটি জাদুকরকে দেখানো হয়। সে রাতে ক্লাবে জাদুর শো দেখাতো, কিন্তু এক রাতে শো শেষ হওয়ার পর হঠাৎ করে কে যেন তার উপর হামলা করে দেয়। পরে যখন তার জ্ঞান আসে তখন সে দেখতে পায় একটি বিছানাতে তাকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তখনই তার নজর পাশে থাকা একটি মানুষের উপর পড়ে, যার নাম বাশারও ছিল। তার পুরো শরীর চমকাচ্ছিল। আসলে বাশারের এই অবস্থা অনেক এক্সপেরিমেন্ট করার জন্য হয়েছে। অন্যদিকে দেখতে পাই গ্যারি নামের একটি পুলিশ অফিসারকে কেসের তদন্ত করার জন্য ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পর তার সাথী সোফিয়া তাকে বলে আগের রাতে কিছু ছেলেরা ক্লাবে ঢুকতে না দেওয়ার কারণে রাগের মাথায় পুরো ক্লাবকে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি গ্যারি তার কাজে অতটা মনোযোগী নয়। এই কারণে তার বস তাকে শেষবারের মতো বলে দেয় নিজের কাজের উপর খেয়াল রাখো। আসলে গ্যারি প্যাক রয়্যাল নামের একটি সুপারহিরো গ্রুপের অংশ ছিল, কিন্তু একটি দুর্ঘটনার পর তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয় আর সুপারহিরোদের কেস সলভ করার কাজে লাগিয়ে দেয়। এই কারণে এগুলো করতে তাকে একেবারে ভালো লাগতো না। আবার অন্যদিকে তার বস তাকে সোফিয়ার নিচে কাজ করতে বলে। সেই দিন কলেজে একটি ছাত্র আগুন বের করার শক্তি দিয়ে সব বাচ্চাদের উপর হামলা করে দেয়। এই হামলা থেকে বাঁচার জন্য ইলেকট্রিক পাওয়ার থাকা সত্ত্বেও লিলি বাথরুমে লুকিয়ে থাকে। পুলিশেরা ঘটনাটি শোনা মাত্রই কলেজে চলে আসে। সেখানে গ্যারির নজর ওই ছেলেটির উপর পড়ে। সাথে সাথে গ্যারি বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে ছেলেটির উপর কাবু করে নেয়। পুলিশেরা তার কাছে দুইটি টিউব পায়। এটা কোনো সাধারণ টিউব ছিল না, এটার ভিতরে আগুনের পাওয়ার আছে। এই টিউবটি যে ইচ্ছা ব্যবহার করে আগুনের শক্তি পেয়ে যাবে। কিন্তু সোফিয়া বলে ক্লাবে লাগা আগুনের পিছনে এই ছেলেটির কোনো হাত নেই, কেননা কেউ তাকে দেখেনি সেখানে। কিন্তু তার আক্রমণ করার নিয়ম ঠিক এই ছেলেটির মতনই, যে আগের রাতে ক্লাবে আগুন ধরিয়েছে। তখনই গ্যারির নজর লিলির উপর পড়ে। গ্যারি গাড়ি থেকে নামার আগেই লিলির মা তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে ইসমাইল নামের একটি ছেলে এই পাওয়ার টিউবগুলো বিক্রি করছিল, আর এগুলো বিক্রি অনেক হচ্ছিল, কেননা সব বাচ্চারাই আগুনের শক্তি চায়। অন্যদিকে গ্যারি হেনরির সঙ্গে দেখা করতে যায়। আসলে গ্যারি তার বন্ধুর অসুস্থতার জন্য প্রায় তার ঘরের কাজগুলো করে দিত। কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর গ্যারি হেনরিকে ছোট ছেলেদের শক্তি সম্পর্কে বলে। তখনই গ্যারি তার ডেটাবেজ খোঁজাখুঁজি করার পর হেনরি তাকে বাশারো নামের একজনের ঠিকানা দেয়, যার কাছে এমন আগুন বের করার শক্তি ছিল। এমনকি হেনরির কাছেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার শক্তি ছিল। অন্যদিকে রুডি নামে একটি ছেলে তার বস নাজাকে লিলির শক্তি সম্পর্কে বলে। এই কারণে তার বস লিলির উপরে নজর রাখতে বলে। আসলে এই পাওয়ার টিউবের পিছনে নাজারই হাত ছিল। এখন সে আরো আলাদা আলাদা শক্তি সংরক্ষণ করতে চাচ্ছিল। রুডি সাথে সাথে লিলির সাথে সম্পর্ক করার চেষ্টা করে, যাতে সে তার উপর নজর রাখতে পারে। অন্যদিকে পুলিশ স্টেশনে সকলকে ক্লাবের ভিডিও দেখানো হয়। এটা দেখার পর গ্যারি বলে এই ঘটনার পিছনে বাশারের হাত আছে, কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না। এই কারণে তারা আবারও হেনরির কাছে সাহায্য নেয়। সে তখন কালিশোর সঙ্গে দেখা করতে বলে, কেননা বাশারকে জেল থেকে বের করার পরিকল্পনা কালিশোর ছিল। আসলে এই মেয়েটিও পেক রয়্যালের সদস্য ছিল। এখন সে সব সুপার হিরোদের জন্য রিহ্যাব সেন্টার চালাতো। মেয়েটি তার শক্তি ব্যবহার করে বুঝতে পারে কয়েক মিনিট আগের ভবিষ্যৎ, আর সে এই শক্তি ব্যবহার করে অনেক মানুষের সাহায্যও করে। কিছুক্ষণ পর মেয়েটি দেখতে পায় তার বন্ধু টাকার জন্য মার খাবে। এই কারণে মেয়েটি তার বন্ধুকে বাঁচানোর জন্য টাকা দিয়ে দেয়। তখনই সেখানে গ্যারি চলে আসে। সে যখনই বাশিরোর কথা জিজ্ঞাসা করছিল তখনই মেয়েটি সাথে সাথে বলে দেয় আমি কিছু জানি না। অন্যদিকে পুলিশ একটি আগুনে পোড়া লাশ পায়। তখনই গ্যারি লাশটি দেখতে পুলিশ স্টেশনে চলে যায়। তখনই ডাক্তার তাকে বলে এই লাশের ভিতরে ওই পাওয়ার আছে যেটা ব্যবহার করে বাচ্চারা আগুন বের করছিল। তখনই গ্যারির নজর লাশটির গলায় থাকা ট্যাটুর উপর পড়ে। ট্যাটুর ছবিটি যখন হেনরির কাছে পাঠায়, হেনরি তখন তাকে বলে এই লাশটি বাশারের। প্রমাণ খোঁজাখুঁজি করতে গিয়ে তারা জানতে পারে একটি ছেলে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই ছেলেটি সব ডেটা পাওয়া মাত্রই গ্যারি তার বন্ধুকে নিয়ে সোজা ওই ছেলেটির কাছে চলে যায়। প্রথমে এই ছেলেটি কিছুই বলতে চাচ্ছিল না, পরে মেয়েটি যখন একটু ভয় দেখায় সাথে সাথে ছেলেটি সব কথা বলতে শুরু করে। ছেলেটি এই টিউবগুলো ইসমাইলের কাছ থেকে কিনেছে। এরপর থেকে তার ভিতরে আগুনের শক্তি চলে আসে। অন্যদিকে ইসমাইল টিউবগুলো নিয়ে হারিয়ে গিয়েছে। এই কারণে নাজার তার লোকদের উপর অনেক রেগেছিল। সে সবাইকে বলে কাজ ছেড়ে ইসমাইলকে আগে ধরো। সে এতটাই রেগে গিয়েছিল টিউব থেকে শক্তি নিয়ে বাইরে আগুন ছড়িয়ে দেয়। অন্যদিকে গ্যারি আর সোফিয়া ইসমাইলকে তো খুঁজে নিয়েছে, কিন্তু ইসমাইল অনেক কষ্টে তাদের হাত থেকে পালিয়ে যায়। তারা পিছা করতে গিয়ে একটি মার্কেটে আসে। সেখানে গ্যারি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ইসমাইলকে খুঁজে বের করে। ইসমাইল যখন শক্তি ব্যবহার করে সোফিয়ার উপর আক্রমণ করার জন্য, তখনই গ্যারি সোফিয়াকে বাঁচিয়ে নেয়। জিজ্ঞাসাবাদ করার সময় ইসমাইল একটা কথারও উত্তর দিচ্ছিল না। কিছুক্ষণ পর গ্যারির কাছে হেনরির কল আসে। তখন হেনরি এই বিষয়ে কথা বলতে বলতে ইক্লিপসো সম্পর্কে বলে, যার কাছে সকলের শক্তি কেড়ে নেওয়ার শক্তি ছিল আর তাকে অনেক দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই গ্যারি পুলিশ স্টেশনের ভিতর থেকে গুলি চালানোর আওয়াজ পায়। সে সাথে সাথে করে অফিসে
বাতাসের ভিতরে চলে যায়। তখনই তার নজর একটি মানুষের উপর পড়ে, যে মানুষের চোখের দেখা শক্তিগুলো কেড়ে নিচ্ছে। তখনই গ্যারি সোফিয়ার চিল্লানোর আওয়াজ পায়। সোফিয়ার কাছে এসে দেখে একজন সোফিয়ার চোখের শক্তি কেড়ে নিয়ে নিচে ধাক্কা দেয়, কিন্তু গ্যারি তার শক্তি ব্যবহার করে সোফিয়াকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ইসমাইল এটা দেখে অবাক হয়ে যায়। পুলিশ স্টেশন থেকে পালিয়ে নাজার লোকেরা ইসমাইলকে তার কাছে নিয়ে আসে। সেখানে ইসমাইল নাজাকে গ্যারির শক্তি সম্পর্কে বলে, কিন্তু এরপরও নাজা ইসমাইলকে মেরে ফেলে। অন্যদিকে নাজারি বন্ধু ছাত্রদেরকে টিউব বিক্রি করছিল। তখনই মেয়েটি এগুলো সব বুঝে যায় তার ছাত্রদের সাথে কিছু খারাপ হতে যাচ্ছিল। আসলে টিউবের ভিতর বেশি পরিমাণ শক্তি থাকার কারণে ওই ছাত্রদের সাথে সাইড এফেক্ট শুরু হয়ে যায়। মেয়েটি তার ছাত্রকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে লিলির মা গ্যারির কাছে লিলিকে খুঁজে না পাওয়ার কথা বলে। আসলে লিলি নাজারি কাছে আছে, নাজার নতুন সিরাম বানানোর চেষ্টা করছে। এরপর গ্যারি তাড়াতাড়ি করে লিলির ঘরে আসে, দেখে কিছু প্রমাণ পাওয়া যায় কিনা। এখানে গ্যারির সাথে মেয়েটির দেখা হয়। মেয়েটি লিলিকে খোঁজার জন্য গ্যারির সাহায্য করতে চায়, কিন্তু গ্যারি এগুলো করতে মানা করে দেয়। যখনই মেয়েটি এখান থেকে চলে যাচ্ছিল, সে বুঝতে পারে সোফিয়ার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে। তখনই মেয়েটি সোফিয়াকে সাবধান করে দেয়। অন্যদিকে গ্যারি প্রমাণ খুঁজতে গিয়ে একটি নাম্বার খুঁজে পায়। এই নাম্বারটি লিলিকে রুডি দিয়েছে। তখনই গুন্ডারা এসে গ্যারির উপর হামলা করে দেয়। গুন্ডাগুলো গ্যারিকে তুলে নিয়ে যাচ্ছিল। তখনই দুইটি মেয়ে একসঙ্গে এসে গ্যারিকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই একটি গুন্ডা গ্যারির উপর গুলি চালিয়ে দেয়। গ্যারির শক্তি অজ্ঞান হয়ে যাওয়ার পরও কাজ করছিল। এই কারণে সব গুলিগুলো একা একা শরীর থেকে বের হয়ে যাচ্ছিল। এরপর গ্যারিকে হেনরির কাছে নিয়ে আসে। তখনই হেনরি তার সেবা করে। তখনই ভবিষ্যৎ দেখা মেয়েটি সোফিয়াকে একটি গল্প শোনায়। আসলে প্রথমবার তারা গ্যারিকে একটি ক্রাইম করার জায়গাতেই পায়। তখনই তারা গ্যারির শক্তি সম্পর্কে জানতে পারে। সুপারহিরো লিডার গিগাম্যান গ্যারিকে অনেক পছন্দ করত। এই কারণে তারা গ্যারিকে পুলিশে ভর্তি করে দেয়। এরপর তারা একসাথে অনেক গুন্ডাকে গ্রেফতারও করে। কিন্তু একদিন গিগাম্যান ও গ্যারি একটি মানুষকে ধরছিল। তখনই ওই মানুষটি গুলিটি গিগাম্যানের দিকে করে দেয়। গ্যারি তখন নতুন ছিল, এই কারণে সে তার শক্তিকে সেভাবে ব্যবহার করতে পারত না। তাও গ্যারি গিগাম্যানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গ্যারির এই চেষ্টার কারণে বন্দুকের ভেতরে থাকা গুলিটি একটি ট্যাঙ্কির ভিতরে লাগে। এর কারণে একটি অনেক বড় বিস্ফোরণ হয় আর গিগাম্যান মারা যায়। এটার পর থেকে গ্যারি নিজেকে কোনোদিনও মাফ করতে পারেনি। এরপর থেকে গ্যারি নিজের শক্তি ব্যবহার করা ছেড়ে দিয়েছে। আসলে লিলি গিগাম্যানেরই মেয়ে ছিল, এই কারণে তার বাবার মতোও তার কাছে শক্তি ছিল। এরপর তারা জানতে পারে লিলির বাড়িতে থাকা একটি নাম্বার সুপারহিরো সাইকোলজিস্টের ছিল। তখনই হেনরি রুগী হয়ে ওই মেয়েটির ক্লিনিকে যায়। সে চুপ করে সেখানে গিয়ে একটি ট্যাকল লাগিয়ে দেয়। এর কারণ হলো যদি সে মেয়েটির সব কথাই শুনতে পায়। অনেকক্ষণ তারা কথা শোনার পর বুঝতে পারে ওই মেয়েটি নাজাকে লিলির সম্পর্কে সবকিছু বলে, কিন্তু নাজা সবার শক্তিগুলো কেড়ে নিতে চায়। অন্যদিকে কালিশো মেয়েটি তার পিছা করছিল। তখনই মেয়েটি দেখতে পায় সাইকোলজিস্ট মেয়েটি নাজার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ভিতরে গিয়ে মেয়েটি লিলিকে ছেড়ে দিতে বলে, কিন্তু নাজা মেয়েটিকে ছাড়বে না। এখন তার কাছে গিগাম্যানের শক্তিও চলে এসেছে। অন্যদিকে গ্যারি এখনো অজ্ঞান হয়ে পড়েছিল। তখনই সেখানে সোফিয়া এসে এইসব ঘটনার কথা বলে। তুমি লিলিকে বাঁচিয়ে এখনো তোমার ভুল শুধরাতে পারো, এমনকি লিলির তোমাকে খুব প্রয়োজন। সোফিয়ার এই কথাগুলো শুনে গ্যারির জ্ঞান চলে আসে। অন্যদিকে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসলে টিউব থেকে পাওয়া শক্তি ব্যবহার করে অনেক মানুষ জন লুটপাট করা শুরু করেছে। এই কারণে শহরে অনেক লড়াই হচ্ছিল। অন্যদিকে সব মানুষ লিলিকে বাঁচাতে চলে যায়। নাজা যখনই এগুলো সব জানতে পারে, তখনই নাজার সব লোকগুলো সিরাম ব্যবহার করে এবং মেয়ে দুটির উপর হামলা করে দেয়। অন্যদিকে হেনরি তার শক্তি ব্যবহার করে নাজার গুন্ডাদের সাথে লড়াই করছিল। নাজা লিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে গ্যারি চলে আসে। সেটা দেখার পর নাজা তার উপর বিদ্যুতিক শক্তি ব্যবহার করে, কিন্তু গ্যারি অনেক চালাকি দেখে তার কাছে যেতে থাকে। অন্যদিকে লিলি তার পাওয়ার কন্ট্রোল করতে পারছিল না। এটা দেখার পর নাজা অনেক অবাক হয়ে যায়। এই সময়কে কাজে লাগিয়ে গ্যারি তার উপর হামলা করে দেয়। এরপর গ্যারি নাজাকে হারানোর জন্য মারামারি করে, কিন্তু নাজা খুব সহজেই গ্যারিকে আঘাত করে। তখনই সোফিয়া লিলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখনই নাজা আটকাতে যাচ্ছিল, কিন্তু গ্যারি তখনই সেখানে এসে নাজাকে ধরে ফেলে। গ্যারি তার শক্তি ব্যবহার করে নাজাকে আকাশে নিয়ে যায়। আকাশে অনেক উপরে নিয়ে যাওয়ার কারণে নাজা তার শক্তি ব্যবহার করতে পারছিল না। এই কারণে নাজা আকাশেই ফেটে যায়। ততক্ষণে পুলিশেরা সেখানে চলে আসে আর নাজার সব লোকদের গ্রেফতার করে নেয়। অন্যদিকে হেনরির শক্তি ব্যবহার করে সকলে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে গ্যারিকে সবাই টাইটেন বলে ডাকে। এরপর থেকে গ্যারি, হেনরি আর এই মেয়েটি একসঙ্গে থাকা শুরু করে। অন্যদিকে লিলিও তার বাবার মতো সুপারহিরো হওয়ার প্রস্তুতি নেয়। এইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। ধন্যবাদ।